আরে মা, অনেক খারাপ লাগতেছে তোমার? হ্যাঁ, জ্বরে কিন্তু গা পুড়ে যেতেছে, বুঝছোস? তুমি চিন্তা করো না মা, আমি আছি তোমার সাথে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। মা, আমার মনে হয় কি জানো, এই জলপট্টিতে কামড়বো না, ডাক্তার আনা লাগবো। আমি ডাক্তার নিয়ে আসি। না না না, তোমার ডাক্তার আনা লাগবে না, আমি ঠিক আছি। আরে কি ঠিক আছে তুমি? হ্যাঁ, তোমার সারা গায়ে জ্বর, ডাক্তার না আনলে, ওষুধ না দিলে তোমার এই জ্বর ভালো হইব না। আমি তাড়াতাড়ি যাইতেছি। মা, ওর যে অবস্থা দেখতেছি খুব একটা ভালো ঠেকতেছে না। আমার মনে হয় কি জানো, আমার পরিবেশটাও মানায় নিতে পারতেছে না। ওরা বারে কয়েকদিনের জন্য ওরা ও বাড়িতে পাঠায় দিই, ওখানে থাকলো ওর শরীরটা ভালো হয়ে যাবে। দেখো, তুই ঠিকই কইছস, তারপরেও দেখ, তুই যেটা ভালো মনে করস সেটাই কর। আচ্ছা, তুই এখনো বইয়া রইছস কেন? জানা, ডাক্তার নিয়ে আয় না। ঠিক আছে মা, তুমি একটু দেখে রাখো, আমি তাড়াতাড়ি আইতেছি। আচ্ছা যা। তুমি কোনো চিন্তা করো না মা, একদম নিশ্চিন্তে ঘুমাও, আমি আছি। তোমার যতক্ষণ শরীর ভালো না হয় ততক্ষণ আমি তোমার পাশেই আছি। আমি আমার বাবার বাড়িতে অসুস্থ হলে কেউ দেখার মানুষ নাই। আমার বাবা তো কখনো খবরই নিত না, সেবা যত্ন তো দূরের কথা। অথচ এই বাড়িতে আমি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে সবাই এত সেবা যত্ন করতেছে, এত তারা আমাকে নিয়ে ভাবতেছে, অথচ তারা আমার কেউ না। আমি কখনো তাদের কিছু ভাবেই নি, কিন্তু তারা আমাকে নিয়ে এইভাবে ভাবতেছে, আমাকে এত সেবা যত্ন করলো। খান মা খান, আমি আজকে ইউটিউবে টিউটোরিয়াল দেখে রান্না করেছি, খুব মজা করে রান্না করেছি। খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে রান্না। হ, খায় এখনই কমো। তুমি যখন রান্না করছো তাহলে তো মজাই হইব না? তোমাকে আর পিস দিই? না না, লাগবো না। নাও, হুম, হুম। অনেক মজা হয়েছে তাই না? মেলা স্বাদ হচ্ছে, অনেক স্বাদ করছে।